বস, এই কনফিগারেশনে যদি আপনি চিন্তা করেন প্রাইস কত দিব, প্রাইস নিয়ে আসলে ফালাই দেন, প্রাইস নিয়ে আমরা পরে কথা বলবো, আগে কনফিগারেশন দেখি। কারণ আপনার 70,000 টাকা হোক, 90,000 টাকা হোক, 1,00,000 টাকা হোক, বাজেট ডাজেন্ট ম্যাটার, কিন্তু আপনার কনফিগারেশন কি কি থাকছে এইটা আসলে মুখ্য বিষয়। বাজেট নিয়ে আসলে কিছু চিন্তা ভাবনা না করি, আমরা প্রসেসর হিসেবে কি রাখছি এটা দেখি। প্রসেসর হিসেবে রাখছি রাইজেনের Ryzen 5 8600, 6 কোর 12 থ্রেডের একটা প্রসেসর। এই প্রসেসরটা মার্কেটে ভ্যালুয়েবল একটা প্রসেসর, খুব ভালো একটা ডিমান্ডেবল একটা প্রসেসর। তারপর যদি মাদারবোর্ডের কথা চিন্তা করেন, মাদারবোর্ড হিসেবে কি রাখছি, মাদারবোর্ড হিসেবে কিন্তু রাখছে 4টা র্যাম স্লটের একটা মাদারবোর্ড, গিগাবাইটের B650 MK। এই মাদারবোর্ডটা কিন্তু বর্তমান মার্কেটে এই প্রাইসে সবচেয়ে ভালো কনফিগারেশনের একটা মাদারবোর্ড। আপনি মাদারবোর্ডটা কিন্তু মোটামুটি ভালো আছে বস, এইটা মাথায় রাখতে হবে। তারপর হচ্ছে আপনি ভালো আছে কেন, আমি আপনাকে পরে বলতেছি। তারপর র্যামের কথা যদি বলেন, এই কনফিগারেশনে কিন্তু আমি 16 GB 6000 মেগাহার্টজের একটা র্যাম দিছি লেক্সারের। আবার এটার যদি সিএল খুঁজেন, সিএল কিন্তু মাত্র 32। আপনি বর্তমান মার্কেটে CL36 হয়তো বা 4G এর নিচে DDR5 এর র্যাম পাওয়াটা খুবই টাফ। তো আমাদের কাছে কিছু র্যাম আছে CL32 এর, আমি আপনাকে কনফিগারেশন দিতে পারবো। তারপর এসএসডি হিসেবে রাখছি পেট্রোট ভাইপারের 500 GB একটা এসএসডি, 6400 7200 রিড রেট স্পিডের একটা এসএসডি। এই এসএসডিটা কিন্তু মোটামুটি খুব ভালো পারফর্ম করে। পেট্রিয়টের এসএসডি কিন্তু খুব ভালো একটা এসএসডি। তো যাই হোক, আমরা এই কনফিগারেশন দেখলাম। তারপর আমরা দেখবো হচ্ছে পাওয়ার সাপ্লাই। পাওয়ার সাপ্লাই হিসেবে কি কি রাখছি, পাওয়ার সাপ্লাই কিন্তু আমরা রাখছি কর্সেয়ারের একটা পাওয়ার সাপ্লাই, 650 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই। এই পাওয়ার সাপ্লাইটা দেখবেন যে খুব ভালো একটা পাওয়ার সাপ্লাই। আপনি যদি চিন্তা করেন যে আসলে খুব বক্কর চক্কর পাওয়ার সাপ্লাই না, আমরা কিন্তু আপনাকে চিন্তা করে দেখিয়ে দেই পিসিতে আসলে আমরা বক্কর চক্কর জিনিস দিলেই খেলেই হবে না, যাতে ফিউচার প্রুফ আপনি একটা বিল্ড করতে পারেন। আপনি যদি এই পাওয়ার সাপ্লাই দেখেন, এই পাওয়ার সাপ্লাইতে কিন্তু ফিউচারে আপনি ভালো একটা জিপিও লাগাতে পারবেন। আপনি যদি এখন মনে করেন যে বাজেট কম, জিপিও টিপিও লাগাবেন না, কিছু লাগাবেন না, কোনো সমস্যা নেই। জিপিও আসলে ম্যান্ডেটরি না এই কনফিগারেশনে, কারণ প্রসেসরে আছে বিল্ট ইন জিপিও। তো এই জিপিওতে আমি পাওয়ার সাপ্লাই এই জন্যই বাড়াই দিছি, যাতে ফিউচারে আপনি একটা ভালো জিপিও মন মতো নিতে পারেন। এটা হইতে পারে আজকে আপনার কাছে টাকা নাই, কিন্তু 2 মাস পরে 3 মাস পরে টাকা থাকতেই পারে। সেক্ষেত্রে আপনি নেবেন না, তখন আপনি কি করবেন, তখন কি পাওয়ার সাপ্লাই চেঞ্জ করে ফেলাবেন? অবশ্যই না। সেক্ষেত্রে আপনি এই কনফিগারেশন ধরে দেন, আপনি যাতে পরবর্তীতে একটা ভালো জিপিও নিতে পারেন। তারপর আমি আসি কেসিং এ। কেসিং দিছি তো বস আপনার থার্মালের একটা কেসিং, থার্মালের TP600 একটা মডেলের কেসিং। ফ্রন্টে গ্লাস আছে, সাইডেও টেম্পার গ্লাস আছে, এবং 5টা ARGB ফ্যান আছে। তো কেসিংটাও মোটামুটি দেখতে সুন্দর আছে। কনফিগারেশন অনুযায়ী আপনার কেসিংটা পছন্দ হচ্ছে না, আপনি চাইলে চেঞ্জ করে নিতে পারবেন। এখন আসি প্রাইসের কথায়। আপনি যদি প্রাইসের কথা চিন্তা করেন, এই কনফিগারেশনটা বর্তমানে মার্কেটে 90 এর কাছাকাছি আছে প্রাইস। আপনি কিনতে গেলে 90 এর কাছাকাছি পড়ে যাবে আর কি। কিন্তু ক্যানভাসাইটি সবসময় আপনাদের কথা চিন্তা রেখে, মাথায় রেখে, সবসময় সেরা প্রাইস, সেরা সার্ভিস দেওয়ার চেষ্টা করে। আমরা এই কনফিগারেশনটা রাখছি 72,000 টাকায়। এই 72,000 টাকায় এই কনফিগারেশন বস পাওয়াটা কিন্তু খুবই দুষ্কর। আসলে আপনি যদি চিন্তা করেন, আসলে খুব দুষ্কর। এই বাজেটে খুব সেরা বিল্ড। আপনি যদি বিল্ড করতে চান, ক্যানভাসাইটিতে চলে আসেন 72,000 টাকায়। এইটা আপনি স্টকের কথা যদি বলেন, আমি রাখতে পারবো স্টক থাকা পর্যন্ত। আছে না যে কালকের জন্য অফার, অথবা 1 সপ্তাহের জন্য অফার, 2 দিনের জন্য অফার, এমনটা না। আমার যতদিন স্টকে থাকে আমি আপনাকে এই প্রাইসে প্রোডাক্টগুলো দিতে পারবো। সুতরাং আপনারা চলে আসুন ক্যানভাসিটিতে, যদি এই প্রাইসে ভালো একটা কনফিগারেশন নিতে চান।